নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্যাপচারিং মেমোরিজ ফর লাইফ। আজকে আমাদের হ্যাভলকে শেষ দিন। আজকে আমরা এখান থেকে নীলে যাব, তাই আমরা খুব তাড়াতাড়ি করে সকাল সকাল উঠে একদম আজকে আমাদের রিসর্ট থেকে বাসে করে চলে গিয়েছিলাম কালাপাথর বিচ সানরাইজের জন্য। তো বুঝতেই পারছেন, অপূর্ব সুন্দর সানরাইজ দিয়ে আজকে আমাদের দিনটা শুরু হয়েছিল। অপূর্ব সুন্দর সানরাইজটা দেখার পর আমরা চারিদিকটা একটু ঘুরে দেখে নিয়েছিলাম। কালাপাথর বিচের চারিদিকেই বিভিন্ন সুবিধা, চারিদিকে বসার জায়গা, সারাক্ষণ ওখানে বসে আপনি কখন যে আপনার সময় চলে যাবে আপনি নিজে বুঝতেও পারবেন না। ওখানে বসে অনন্ত সমুদ্রকে সবসময় দেখা, সব রকম সুবিধা ওখানে ছিল। চুপচাপ বসে একান্তে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট জায়গা ছিল ওটা। রিসর্টে ফিরে তার সামনের সি বিচটাতে একটু সময় কাটিয়ে হ্যাভলককে টাটা বাই বাই বলে আমরা সোজা চলে আসলাম আমাদের নীলের উদ্দেশ্যে, যেখান থেকে আমাদের শিপ ছাড়বে সেখানে আমরা সোজা চলে আসলাম। দেখতেই পাচ্ছেন সামনে আমাদের শিপটা দাঁড়িয়ে আছে, সবাই এক এক করে মালপত্র দিয়ে উঠছে। অসম্ভব সুন্দর, এটাও আরেকটা যাত্রা শুরু হলো। দেখতে দেখতে কখন যে নীলে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। হঠাৎ করে যেন সময়টা 2 ঘন্টার জন্য গায়েব হয়ে গেল। বুঝতে পারছেন, সমুদ্রের রঙটা, শুধু জলের রঙটা একদম ডিফারেন্ট। কীরকম অদ্ভুত না? জলের রঙও যে কত অপূর্ব হতে পারে, কত কালারফুল হতে পারে, কত রঙের হতে পারে, সেটা বোধহয় আন্দামান না আসলে বোঝা যায় না। নীলে পৌঁছে ওখান থেকে সোজা আমরা অটো করে চলে এসেছিলাম আমরা যেখানে ছিলাম, যে রিসর্টে আমরা ছিলাম সেই রিসর্টটাই একটু ভালো করে ঘুরে দেখে নিলাম। এতই গাছপালা, এতই সুন্দর ছিল রিসর্টটা, যেন দেখেই মন ভরে গেছিল। হ্যাঁ, ওখান থেকে ভরতপুর বিচ একটুখানি ছিল হেঁটে 5-7 মিনিট, কিন্তু এত অপূর্ব ছিল জায়গাটা, এত গ্রিনারি, দেখে অপূর্ব লাগবে আপনার। একটু রেস্ট নিয়ে সোজা বেরিয়ে পড়লাম ঘুরতে। প্রথমেই আমরা ঠিক করে রেখেছিলাম যে সেরকমভাবে গাড়ি নেব না, চেষ্টা করব একটু পায়ে হেঁটে ঘুরে নিতে, কারণ নীলটা একদম একটা ছোট্ট জায়গা, আর গুগল ম্যাপ তো আছেই। ম্যাপ দেখতে দেখতে প্রথমেই আমরা চলে গেলাম লক্ষ্মণপুর বিচ। দেখুন, লক্ষ্মণপুর বিচ এখানে দুটো আছে, 1 and 2। আর এই লক্ষ্মণপুর বিচে যাওয়ার জন্য আপনি যদি একটু পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করেন একদম যেতে পারবেন। নীল খুব ছোট্ট জায়গা, আর বরং পায়ে হেঁটে গেলে নতুন রকমের একদম অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স হবে। লোকাল মানুষ, লোকাল জায়গা, লোকাল ফুড, এইভাবে আমরা চলে এসেছিলাম লক্ষ্মণপুর 2 বিচে। বুঝতেই পাচ্ছেন এটা একটা কোরাল বিচ এবং ন্যাচারাল, একদম ন্যাচারাল অ্যাকোয়ারিয়াম এখানে পাবেন। আমরা সবাই তো বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখি বিভিন্ন বিভিন্ন রঙিন মাছ, রঙিন সব কিছু দেখার জন্য, আর এখানে হচ্ছে একদম এই যে কোরালগুলোর মাঝে ঘাঁজে ঘাঁজে যে জল জমে আছে না, যখন ভাটা হয় জলটা তো পিছন দিকে চলে যায়, সেই সময়তে ওই যে সমুদ্রের ভেতরে কত রকম যে পোকামাকড়, কত রকমের মাছ, কত রঙের মাছ, কত রকমের কোরাল, সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। চেষ্টা করবেন একটা গাইড নিয়ে নেওয়ার। সেই গাইড কিন্তু আপনাকে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেবে, কি মাছের নাম, মাছের ক্যারেক্টার, মাছগুলো দেখতে কীরকম, আবার কোনটা মেল কোনটা ফিমেল মাছ, মাছেদেরও আবার কত কিছু ব্যাপার আছে সেগুলো আপনাকে বুঝিয়ে বলবে। কত রকমের যে কোরাল হতে পারে সেগুলো আপনাকে দেখিয়ে দেবে। অদ্ভুত লাগবে দেখতে, আর কি যে অপূর্ব, কতটা যে অপূর্ব সেটা বলে বোঝানো সম্ভব নয়, সেটা গিয়ে দেখতে হবে। এই যে এবার দেখুন ন্যাচারাল অ্যাকোয়ারিয়াম, কত রকমের মাছ আর কত রকমের কোরাল হতে পারে।
লক্ষ্মণপুর 2 বিচে কত যে অপূর্ব দৃশ্য দেখেছিলাম, কারণ সেই সময় মেঘ এসে গেছিলো। এই যে মেঘের খেলা বিচের ওপর যে কী যে অপূর্ব লাগছিল সেটা সত্যি বলে বোঝানো সম্ভব নয়। আর একদিকে সূর্য কিন্তু রেডি হচ্ছিল অস্ত যাবে বলে। যখনই লক্ষ্মণপুর 2 বিচ আসবেন এই ন্যাচারাল অ্যাকুয়ারিয়াম দেখতে, তখন অবশ্যই একটু মোবাইলে চেক করে নেবেন যে সেই সময়টাতে ভাটা আছে কিনা। এই ভাটা লো টাইড থাকলে তবেই কিন্তু আপনি এই ন্যাচারাল অ্যাকুয়ারিয়ামটা পার্টিকুলারলি ঠিকভাবে ভালোভাবে দেখতে পারবেন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। চলুন এবার আমরা দেখে নিই হাওড়া ব্রিজ, ন্যাচারাল ব্রিজ। সত্যিই তাই, দেখুন শুধু জিনিসটা। অবভিয়াসলি এগুলো ডেড কোরাল, কিন্তু দেখুন কি অদ্ভুত না, কি প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি। এরপরে ওখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম লক্ষ্মণপুর 1 বিচে সূর্যাস্ত দেখতে। সেই ভিডিও পরের পর্বে আসবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।